আপনার বাড়ির তুলসী গাছ দিচ্ছে এই গোপন সংকেত। প্রিয় শ্রোতা বন্ধুরা, হিন্দু ধর্মে এমন একটি গাছ আছে যাকে শুধু গাছ বলা হয় না, তাকে বলা হয় মা। তাকে বলা হয় গৃহের রক্ষাকর্ত্রী। তাকে বলা হয় ভগবান বিষ্ণুর অতি প্রিয়। সেই পবিত্র গাছ হলো তুলসী। প্রাচীনকাল থেকে বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী থাকে সেখানে দেবতাদের আশীর্বাদ বিরাজ করে। কিন্তু অনেকেই জানেন না তুলসী নাকি কখনো কখনো তার অবস্থা, পাতা বৃদ্ধি কিংবা হঠাৎ পরিবর্তনের মাধ্যমে কিছু সংকেতও দেয়। আজ আমরা শুনব এমনই এক প্রাচীন কাহিনী যেখানে গরুর স্বয়ং ভগবান বিষ্ণুর কাছে জানতে চেয়েছিলেন তুলসী কি সত্যি মানুষের কাছে কোনো বার্তা পৌঁছে দেয়। আর বিষ্ণু যে উত্তর দিয়েছিলেন তা আজও লোকমুখে প্রচলিত। গরুরের কৌতূহল। একদিন গরুর পৃথিবী ভ্রমণে বেরিয়েছিলেন। তিনি দেখলেন একটি গ্রামে দুইটি বাড়ি পাশাপাশি দাঁড়িয়ে আছে। এক বাড়ির তুলসী গাছ সবুজ, সতেজ ও সুগন্ধময়। অন্য বাড়ির তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে। গরুর অবাক হলেন, দুই বাড়ির পরিবেশ প্রায় একই, তবুও এমন পার্থক্য কেন? এই প্রশ্নের উত্তর জানতে তিনি গেলেন ভগবান বিষ্ণুর কাছে। বিষ্ণুর রহস্যময় উত্তর। বিষ্ণু মৃদু হেসে বললেন, হে গরুর, তুলসী শুধু একটি উদ্ভিদ নয়, সে ভক্তি, পবিত্রতা এবং গৃহের আধ্যাত্মিক অবস্থার প্রতীক। তবে মনে রেখো, প্রতিটি পরিবর্তনকে অলৌকিক সংকেত ভাবা উচিত নয়। কিন্তু কিছু ঘটনা মানুষকে আত্মসমালোচনার সুযোগ দেয়। প্রথম কাহিনী, সবুজ তুলসীর আশীর্বাদ। এক গ্রামে বাস করতেন ধর্মদাস নামে এক বৃদ্ধ। তিনি প্রতিদিন ভোরে উঠে তুলসীতে জল দিতেন, তুলসীর সামনে প্রদীপ জ্বালাতেন। কিন্তু শুধু আচার পালন করতেন না, তিনি দরিদ্রদের সাহায্য করতেন, মিথ্যা বলতেন না, অন্যের ক্ষতি করতেন না। বছরের পর বছর তার তুলসী গাছ সবুজ ও প্রাণবন্ত ছিল। লোকেরা বলতো, দেখো কি সুন্দর তুলসী। বিষ্ণু বললেন, মানুষের সৎকর্ম ঘরের পরিবেশকে সুন্দর করে তোলে। দ্বিতীয় কাহিনী, শুকিয়ে যাওয়া তুলসী। একই গ্রামে ছিলেন ধনী বণিক রঘুপতি। তার বাড়িতে বড় তুলসী মঞ্চ ছিল। প্রতিদিন বাহ্যিকভাবে পূজাও হতো, কিন্তু তিনি মানুষের সঙ্গে প্রতারণা করতেন। গরিবের প্রাপ্য অর্থ আটকে রাখতেন। অহংকার ছিল তার জীবনের অংশ। একদিন দেখা গেল তুলসীর পাতা ঝরতে শুরু করেছে। ধীরে ধীরে গাছটি দুর্বল হয়ে পড়ল। গ্রামের আতঙ্ক। গ্রামের মানুষ বলতে লাগলো, নিশ্চয়ই কোনো অশুভ সংকেত। কেউ বলল বাড়িতে বিপদ আসছে, কেউ বলল দেবী রুষ্ট হয়েছেন। কিন্তু গ্রামের এক জ্ঞানী ঋষি বললেন, সংকেত যদি থাকে তবে তা আগে নিজের আচরণে খুঁজে দেখো। ঋষির শিক্ষা। ঋষি রঘুপতিকে ডেকে বললেন, তোমার তুলসী কেন শুকিয়ে যাচ্ছে তা জানতে চাইলে আগে নিজের হৃদয়ের দিকে তাকাও। রঘুপতি প্রথমে গুরুত্ব দিলেন না, কিন্তু কয়েকদিন পরে তিনি নিজের কাজের কথা ভাবতে শুরু করলেন। তিনি বুঝলেন, লোভ ও অন্যায়ের কারণে তিনি অনেক মানুষের কষ্টের কারণ হয়েছেন। পরিবর্তনের শুরু। তিনি নিজের ভুল স্বীকার করলেন, যাদের ঠকিয়েছিলেন তাদের ক্ষতিপূরণ দিলেন, গরিবদের সাহায্য করলেন, মানুষের কাছে ক্ষমা চাইলেন। কিছুদিন পর দেখা গেল তুলসীর গোড়া থেকে নতুন সবুজ কুঁড়ি বের হয়েছে।
গ্রামের মানুষ বিস্মিত। গরুরের প্রশ্ন। গরুর তখন বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, তাহলে কি তুলসী সত্যিই মানুষের পাপ পুণ্যের খবর দেয়? বিষ্ণু বললেন, তুলসী মানুষের কর্মের হিসাব রাখে না। সেই কাজের জন্য যমরাজ ও চিত্রগুপ্ত আছেন। কিন্তু তুলসী মানুষকে নিজের জীবন ও আচরণ সম্পর্কে ভাবতে শেখায়। তুলসীর 5টি সংকেত। এরপর বিষ্ণু গরুরকে 5টি প্রচলিত বিশ্বাসের কথা বললেন। প্রথমত, তুলসী হঠাৎ খুব সবুজ ও সতেজ হওয়া। লোকবিশ্বাসে এটিকে শুভ পরিবেশ, আনন্দ বা ইতিবাচক সময়ে প্রতীক ধরা হয়। দ্বিতীয়ত, হঠাৎ পাতা ঝরে পড়া। অনেকে এটিকে সতর্কতার প্রতীক মনে করেন। নিজের কাজ ও আচরণ পর্যালোচনা করার সময় এসেছে, এমন শিক্ষা নেওয়া হয়। তৃতীয়ত, নতুন কুঁড়ি বের হওয়া। এটিকে নতুন শুরু, আশাবাদ ও উন্নতির প্রতীক বলা হয়। চতুর্থত, দীর্ঘদিন অসুস্থ থাকা। বাস্তবে এর কারণ হতে পারে জল, আলো বা রোগ, তবে লোককথায় এটিকে গৃহস্থের অবহেলার প্রতীক বলা হয়েছে। পঞ্চম, তুলসীর চারপাশে পবিত্র পরিবেশ। এটিকে শান্তি, ভক্তি ও পারিবারিক ঐক্যের প্রতীক হিসেবে ধরা হয়। যমরাজের বাণী। লোককথা বলে একবার গরুর একই প্রশ্ন নিয়ে যমরাজের কাছেও গিয়েছিলেন। যমরাজ বলেছিলেন, আমি মানুষের মৃত্যুর সময় দেখি, কিন্তু মানুষ যদি জীবিত অবস্থায় নিজের ভুল বুঝতে পারে, সেটাই সবচেয়ে বড় আশীর্বাদ। তুলসী সেই আত্মসমালোচনার স্মারক হয়ে উঠতে পারে। তুলসী দেবীর কাহিনী। প্রাচীন কাহিনী অনুসারে তুলসী ছিলেন বৃন্দা নামক এক মহান প্রতিব্রতা নারী। তার ভক্তি ও ত্যাগে সন্তুষ্ট হয়ে বিষ্ণু তাকে তুলসী রূপে অমরত্ব দান করেন। সেই কারণেই তুলসীকে ভক্তি, পবিত্রতা এবং আধ্যাত্মিকতার প্রতীক বলা হয়। কাহিনীর আসল শিক্ষা। বিষ্ণু শেষ পর্যন্ত গরুরকে বললেন, মানুষ প্রায়ই বাহ্যিক সংকেত খোঁজে, কিন্তু সবচেয়ে বড় সংকেত লুকিয়ে থাকে নিজের হৃদয়ের মধ্যে। তুলসীর দিকে তাকিয়ে যদি কেউ নিজের আচরণকে আরও ভালো করার অনুপ্রেরণা পায়, সেটাই তার সবচেয়ে বড় আশীর্বাদ। আজও বহু বাড়িতে তুলসী মঞ্চের সামনে সন্ধ্যায় প্রদীপ জ্বলে, মানুষ প্রার্থনা করে, শান্তি কামনা করে। আর লোককথা বলে, তুলসী গাছ কখনো ভবিষ্যৎ বলে না, কিন্তু সে মানুষকে নিজের বর্তমানকে দেখার সুযোগ দেয়। তাই যদি আপনার বাড়ির তুলসী গাছে কোনো পরিবর্তন দেখেন, ভয় পাওয়ার আগে তার যত্ন নিন। পরিবেশ পরীক্ষা করুন, আর একই সঙ্গে নিজের জীবন, আচরণ ও সম্পর্কগুলোর দিকেও একবার তাকিয়ে দেখুন। সত্যিকারের শুভ সংকেত আসে সৎকর্ম থেকে, আর সত্যিকারের অশুভ সংকেত হলো যখন মানুষ নিজের বিবেকের কথা শোনা বন্ধ করে দেয়। আজকে এই বিশেষ কাহিনীটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর এরকম আরও কাহিনী শোনার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।